হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। সেই ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালে উঠে দেখি এখনো চলছে বৃষ্টি। ভাবলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে সকালে নাস্তায় খিচুড়ি খাওয়া যাক। বেশ কিছুদিন হলো আমাদের খিচুড়ি রান্না করা হয় না, আর বৃষ্টি হলে খিচুড়ি খেতে তো আমরা সবাই খুবই পছন্দ করি। আমার মনে হয় আপনারাও অনেক বেশি খিচুড়ি খেতে পছন্দ করেন। যাই হোক, ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাও শুরু করে দিয়েছি অলরেডি। আমি বাসায় একটু মিষ্টি কুমড়ো ছিল, ভাবলাম এটুকু দিয়ে আজকে খিচুড়ি রান্না করব একটু নরম নরম করে। বৃষ্টির দিনে নরম নরম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আমি প্রথমে সবজি আর ডাল একটু ভালোভাবে কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি চাল। চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য চালটা আমি একটু পরে দিয়ে হালকা একটু কষিয়ে নিলাম। আর এই তো ফাইনালি আমার নরম নরম খিচুড়ি রান্নাটা হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমি একটা ডিম ভাজিও করে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। সব সময় তো ঝরঝরা খিচুড়ি খাওয়া হয়, কিন্তু আজকে অনেক দিন পরে একটু নরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগছিল সবারই। বাহিরে যেহেতু বৃষ্টি ছিল অনেক, সেজন্য কাজের খালা আজকে কাজ করতে আসতে পারে নাই। অনেক অনেক থালা বাসন পড়েছিল। যাই হোক, খালার সব কাজ আজকে আমাকেই করতে হবে, যেহেতু আজকে অনেক কাজ আর সব কাজ নিজেকেই করতে হবে। সেজন্য সময় নষ্ট না করে আমি প্রথমে ভাত আর ডাল বসিয়ে দিলাম, তাহলে রান্নাটা একটু হলেও এগিয়ে থাকবে। এরপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু অনেকগুলো থালা বাসন, সেজন্য ধুতেও আমার বেশ সময় লেগেছিল। যাই হোক, কি আর করা যাবে, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। এরপরে থালা বাসনগুলো ধোয়া শেষ করে আমি চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আর আজকে অনেকদিন পরে লতি রান্না করব ইলিশ মাছের মাথা লিস দিয়ে। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে লতি রান্না করলে খেতে বেশ মজাই হয়। আর আজকে লতিগুলো বেশ ভালো ছিল, একদম টাটকা ছিল। আজকে খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্না বান্না করতে হয়েছে, আর সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা ভালোভাবে শেয়ার করতে পারি নাই। একটু একটু ক্লিপ রেখে দিয়েছিলাম, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে। আর এই তো ইলিশ মাছের মাথা লেজ আমি একটু ভেঙে নিয়েছি, এরপরে লতিগুলো দিয়ে দিলাম। লতি দিয়ে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ লতি রান্না করতে খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর অনেক দিন হলো এই সেমাইটা ফ্রিজে ছিল, রান্না করব কিন্তু রান্নাটা আর করা হচ্ছিল না। ভাবলাম আজকে রান্নাটা করে ফেলি, সেজন্য চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি, ভালোভাবে জাল দিয়ে নেব এখন। আর এই দিক দিয়ে আমার লতি রান্নাটা হয়ে গেছে, দেখতে খুবই ভালোই লাগছিল। আমার তো এখনই আবার খেতে ইচ্ছা করছে, কারণ এই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার। যাই হোক, সেমাই রান্না করার জন্য দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি, আর এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে আমি আবারও একটু ভালোভাবে জাল করে নেব। দুধ একটু বেশি পরিমাণ জাল করে নিলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, ফাইনালি আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। সেমাইটা খুব একটা বেশি ঘন করি নাই, কারণ ঘন সেমাই খেতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। যাই হোক, এরপরে আমি সেমাইটা নামিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ। সেমাইতে দুধের পরিমাণ এখন একটু বেশি দেখালেও তবে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে। যাই হোক, আজকে ভিডিওটা ছিল এইটুকুই। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।